মাঝে মনে হয় এই নেচারের মধ্যে হারিয়ে যাই, এতটা ভাল লাগে আমার নেচার। অনেক ফুল ফুটছে, অনেক ফুল। অনেকগুলো ফুলের নামও জানি না আমি। এই যে নীলকণ্ঠ, এই যে নীলকণ্ঠ, এগুলো দিয়ে নাকি চা খাওয়া যায়। আমি আগে জানতাম না, অনলাইনে একটা আপুর ভিডিও দেখে জানতে পারছি যে এই ফুলের নাকি অনেক উপকার, এই ফুলের চা খেলে। কি সুন্দর লাগতেছে, কি বলবো। এই যে ঘাস ফুল, এটা ঘাস ফুল। ঘাস ফুল, ও কিছু আছে নাকি আল্লাহ জানে। এরকম একটা বাগান যদি আমার থাকতো কি ভাল লাগতো, আমি অবসর সময় ওখানে কাটাতাম। সুন্দর না, একদম নেচার, একদম গ্রামের মতো। কি যে ভালো লাগে, এটা হচ্ছে কলেজের সামনে গেটের সাথে এই বাগানটা। এরপর বড় বড় গাছও আছে। লাগছে আল্লাহ, এখানে আসতে মন চায়, একদম হারিয়ে যায়। কি সুন্দর দৃশ্য, ভালো লাগতেছে। এই ব্যস্ত শহরে এরকম একটা মানে সুন্দর বাগান থাকলে মাঝে মাঝে এখানে আসলে মনটা ফ্রেশ হয়ে যাবে। আমার মনে হয় বাগান পছন্দ করে না এমন কেউ নাই। গাছ, বাগান, ফুল এগুলো সবাই পছন্দ করে। দেখুন কি সুন্দর লাগছে, সবুজ গাছগুলো দেখলেই মনটা একদম জুড়ে যায়। ছোটবেলায় ফুল তুলতাম আর ফুলের মালা গাঁথতাম, ফুল দিয়ে কত কিছু করতাম। এখন তো বড় হয়ে গেছে, এখন বুঝি যে ফুলের সৌন্দর্য গাছে। দেখেন এখানে একটা বট গাছ আছে। আমরা এখানে আসলে মানে গাছের ছায়া বসে গল্প করি, গার্ডিয়ানরা সবাই মিলে। বাচ্চাদের ছুটির সময় যখন আসি তখন এখানটায় বসে, এখন ছায়া আছে, ওই সময় রোদ এসে যায় বট গাছের নিচে। মাঝে মাঝে এখানেও বসি, মাঝে মাঝে গার্ডিয়ানদের বসার জায়গা আছে ওইখানেও বসি। দেখেন না কত বড় বট গাছটা, কি সুন্দর লাগতেছে। এই দেখুন বসার জায়গা।
কলেজটা দেখেন, পুরো কলেজটা অনেক বড় কলেজ। সামনে শহীদ মিনার, গাছ, এখানে ভার্সিটিও আছে। এই যে মেন গেট, এই যে মেন গেট, গেটটা ঢুকতে ডান পাশে এই যে বাগানটা, বাগানটা বড়, অনেক বড় বাগান। তারপরে এই যে গেট দিয়ে ঢুকে সোজা ভিতরে গিয়ে এই যে এখান দিয়ে যাদের এইদিকে ক্লাস ওরা এই মাঠের ভিতর দিয়ে চলে আসে এখানে এই ভবনটাতে, আর যাদের ওইদিকে ওই ভবনটাতে ক্লাস তারা ওই রাস্তা দিয়ে সোজা গিয়ে এই যে পুরনো ওই ভবনটাতে যায়। এটা কিন্তু অনেক পুরনো কলেজ, অনেক পুরনো কলেজ। যেখানে খেলার জন্য ছেলেদের করে দিচ্ছে। দেখেন কত ঘাস, কত ঘাস উঠছে। এখন এইচএসসি পরীক্ষা চলতেছে, তো এই কলেজে সেন্টার করছে, সেজন্য কলেজ বন্ধ, কয়েকদিন বন্ধ ছিল। আর এই যে মাঠে কি পরিমাণ ঘাস উঠছে, কি ভালো লাগতেছে সবুজ। শীতের সময় এই ঘাসগুলোর মধ্যে শিশির পড়লে হাঁটতে যে কি ভালো লাগে। আগে ছোটবেলায় আমরা গ্রামে এইসব শিশির ধরতাম, গাছের মধ্যে যাই, এরপর হাত দিয়ে হাত ভিজাতাম ঘাসে। এখন তো ব্যস্ত শহরে এসে আর ব্যস্ততার মাঝে এইসব করার কোনো সুযোগই নেই। সংসার করো, বাচ্চা ছেলে মেয়েকে নিয়ে দৌড়াদৌড়ি করো। গ্রামেই ভালো ছিলাম, এক টাইম কাজ করলে সারাক্ষণ অবসর থাকা যেত। আর এই যে শহরে এসে সারা দিন কাজ। আমার মনে হয় কি গ্রামের থেকে শহরের মানুষের কাজ বেশি, ব্যস্ততা বেশি, এক মুহূর্ত সময় পায় না। আর যদিও পায়, এই যে সবাই মোবাইল নিয়ে, এখন যে যুগ সবাই মোবাইল নিয়ে বসে থাকে, আমার মনে হয় কি মোবাইল নিয়ে না বসে থেকে এইসব নেচারের সাথে মাঝে মাঝে ঘুরতে যাওয়া, আড্ডা দেওয়া বন্ধুদের সাথে। যে আমাদের বাচ্চারা যখন পরে বাচ্চাদের মায়েদের সাথে বন্ধুত্ব হয়, ওদের সাথে আমরা ঘুরতে যাই মাঝে মাঝে। তারপরে এই যে কলেজে এসে বসে গল্প করা, আসলে অনেক ভালো লাগে। এগুলো আসলে স্মৃতি হিসেবে থেকে যাবে। বট গাছটার ছায়ায় বসে একটু জিরোচ্ছি। আসছিলাম কলেজে আজকে একটা কাজে, তো অফিসে এখনো লোকজন আসে নাই, 10:30টায় আসবে। তাই ভাবলাম বসে বসে আর কী করবো, নেচারের সাথে গল্প করি। আর আজকে তেমন একটা লোকজন নাই কলেজে, অফিস খুললে আর কি যদি আসে, কেউ কাজ থাকলে আসবে। বসে বসে নেচার দেখলাম আর ভিডিও করলাম, আপনাদের সাথে শেয়ার করবো এগুলো। ভালো লাগলে লাইক, কমেন্টস, সাবস্ক্রাইব করে দিবেন।